হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব 30 পিস চিকেন রোস্ট, সাথে আস্ত একটি চিকেন রোস্ট। রোস্টের জন্য প্রথমে আমি চিকেনগুলোকে 4 ভাগে ভাগ করে নিব, শুধু ঘাড়ের অংশটুকু বাদ দিয়ে একটা চিকেনকে 4 পিস করে নিচ্ছি। সবগুলো চিকেন আমি একইভাবে 4 পিস করে কেটে নিয়েছি। আর এবার এই চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো ঝরিয়ে নেব। চিকেন থেকে পানি ঝরিয়ে কিছুটা লেবুর রস দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এগুলো এখন ভাজার জন্য তৈরি। আর এখন ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গরম তেলে সামান্য লবণ দিয়েছি যেন চিকেনগুলো লেগে না যায়। আর এবার একে একে অনেকগুলো চিকেন দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার চিকেনগুলো একে একে উল্টে দিব। হালকা ব্রাউন কালার করে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। আর এবার একে একে তেল ঝরিয়ে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিব। এবার আমি আস্ত চিকেনটা গরম তেলে দিয়ে দিচ্ছি। পাগুলা একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি যেন এক জায়গায় থাকে আর ভাজাটা খুব সুন্দর হয়। এই তো আমি এবার আস্ত চিকেনটাও খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো চিকেনগুলো ভাজার সময় আমি সামান্য লবণ দিয়েছি যেন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর চিকেনের ভিতরে লবণ যায়। এই তো আস্ত চিকেনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো এখানে 30 পিস চিকেন ভাজা হয়ে গেছে ও আস্ত চিকেনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি যে চিকেন ভাজার তেলটা ছিল ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভাজবো। এখানে প্রায় হাফ কেজি পেঁয়াজ কুচি নিয়েছি। আর প্রায় হাফ কেজির মতো আমি আগে ফ্রাই করে রেখে দিয়েছি, বেরেস্তা বানিয়ে রেখেছি। ওইগুলো রান্নার পর ছড়িয়ে দিব উপর থেকে। আর এই তো এখানে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে, হালকা ব্রাউন কালারও এসেছে। এতে আমি এখন একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমি পরিমাণ মতো এক জায়গায় নিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আর পরিমাণ মতো কিছু দিয়ে দিব তেজপাতা। আর এখন সবগুলো মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখানে আরো 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আস্ত চিকেনটা, কারণ এটা বেশ কিছুটা সময় লাগবে রান্না হতে। যেহেতু আলাদা কোনো পানি ব্যবহার করব না, তাই আমি প্রথমে আস্ত চিকেনটাই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এবার আমি ধীরে ধীরে সবগুলো চিকেন নাড়াচাড়া করে মিশিয়ে দিব মশলার সাথে। চিকেনগুলো কষানোর এই পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই তো চিকেন কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ আর 2টা লেবুর রস করে একসাথে মিশিয়ে রেখেছিলাম। টক দই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতের কাছে টক দই থাকলে টক দইটা ব্যবহার করবেন। আমার হাতের কাছে ছিল না, তাই এখানে গরুর দুধ আর লেবুর রস ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ জিরা গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই তো আমি এইভাবেই মিডিয়াম আঁচে রান্নাটা করে নিব।
বেশি নাড়াচাড়া করলে চিকেন খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেশি নাড়াচাড়া না করে আমি এভাবে মিডিয়াম আঁচে রান্নাটা করে নিয়েছি। আর এই তো দেখুন কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে, আর রান্নাটা প্রায় এই পর্যায়ে হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে রাখবো। রান্নার শুরুতে মশলা কষানোর সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তবে ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো, তাই অনেকেই বলতে পারেন লবণ ছাড়া চিকেন রোস্ট করেছি, তাই আবার বলে দেওয়া। আর এই তো আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আর এখন রান্না শেষে উপর থেকে ইচ্ছে মতো বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় চিকেন রোস্টে যত বেশি বেরেস্তা দেওয়া হয় ততই মজা হয়। আর এই তো পরিবেশনের আগে কিন্তু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে এই বেরেস্তাগুলো মিশিয়ে তারপর পরিবেশন করব। এই তো হয়ে গেছে আজকের 30 পিস চিকেন রোস্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।